আসসালামু আলাইকুম। কন্নিচিওয়া। সুজুমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে আমি ডক্টর ফারহানা সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি আরো একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের এই ভিডিওতে আমরা দেখব পার্টিকেল দাকের ব্যবহার। দাকের অর্থ অনলি, জাস্ট, অ্যাজ মাচ অ্যাজ। যদি বাংলায় আমরা বলি কেবল, ঠিক ততটুকু, যতটুকু। সীমাবদ্ধতা দেখানোর জন্যই ব্যবহৃত হয়, এর বেশি কিছু না, কমও না। নাম্বার 1, দাকের অর্থ অনলি অথবা জাস্ট, শুধুমাত্র। এক্সাম্পল, হিতোৎসু দাকে খুদাসাই। হিতোৎসু দাকে খুদাসাই, দয়া করে আমাকে একটাই দেন। মিজু দাকে নমিমাস। মিজু দাকে নমিমাস, আমি শুধু পানি পান করি। কারে দাকে কোনাকাত্তা। কারে দাকে কোনাকাত্তা, শুধু সে আসেনি। নাম্বার 2, দাকে ভার্বের সাথে ব্যবহার করা হয়, এটাও অনলি অর্থে ব্যবহার করা হয়ে থাকে। যেমন মিরু দাকে দেস। মিরু দাকে দেস, আমি শুধু তাকিয়ে আছি। কিকু দাকে দে ওয়াকারিমাস। কিকু দাকে দে ওয়াকারিমাস, আপনি শুধু শুনলেই বুঝতে পারবেন। দাকে যখন নোর সাথে ব্যবহার করা হয়, এটার অর্থ অনলি থাকে, তো এটা নাউনের আগে ব্যবহৃত হয়ে থাকে। যেমন গাকসি দাকে নো ইভেন্তো। গাকসি দাকে নো ইভেন্তো, শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য একটি ইভেন্ট। দাকে এবং শিকা দুটার অর্থই যেহেতু অনলি, এই দুটার প্রায় আমরা বিভ্রান্ত হয়ে থাকি। দুটার ব্যবহার আমরা একটু দেখি নিচে। তাকে হচ্ছে অনলি, এটার মধ্যে কোনো নেগেটিভিটি নাই বা কোনো নেগেটিভ সেন্টেন্স আমরা বলি না। যেমন মিজু দাকে নোমো, আমি শুধু পানি পান করি। মিজু দাকে নোমো, শিকার সাথে সবসময় নেগেটিভ অর্থ থাকবে। এটার অর্থ যদিও কেবলমাত্র, যেমন মিজু শিকা নোমানাই। মিজু শিকা নোমানাই, আমি শুধু পানি পান করি। এটা আমরা যদি আরেকভাবে বলি, আমি পানি ছাড়া আর কিছুই পান করি না। তাহলে ডিফারেন্স যদি আমরা আবার দেখি, শিকার জন্য নেগেটিভ অর্থ প্রয়োজন, দাকের জন্য দরকার নেই। তো এই ছিল দাকের ব্যবহার। যদি বুঝতে পারেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ।